স্বাগতম সবাইকে। আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের সিটি সিলেবাসের জন্য যে প্র্যাকটিস করা লাগবে এটা দিয়ে একটা প্র্যাকটিস করব। তারপর আমাদের পরবর্তী টপিক হবে সিমস ফ্যাব্রিকেশন, যেটা এই সিলেবাসের সবচেয়ে বড় টপিক। 16টা থেকে 17টা স্টেপ থাকে সিমস ফ্যাব্রিকেশনে, সেই স্টেপগুলি বেসিক্যালি মুখস্থ করতে হবে। ওকে, পরীক্ষায় সবই থাকবে কাছাকাছি। তো সিমস ফ্যাব্রিকেশন যেটা সেটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমি এখান থেকে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। তো তার আগে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম এক্সাম মানে প্র্যাকটিস এক্সাম্পল প্র্যাকটিস করে নিই। তো স্টিক ডায়াগ্রাম আর লজিক ডায়াগ্রাম অনেকদিন ধরে পড়াচ্ছি, আজকে আশা করি দিতে শেষ হয়ে যাবে। আজকে কোন স্টিক ডায়াগ্রাম আর লজিক ডায়াগ্রাম এই জিনিসটা আমাদের আরেকটা জায়গায় লাগে যখন আমরা লেআউট ডিজাইন করি। লেআউট ডিজাইন আশা করি খুব তাড়াতাড়ি শুরু করব, হ্যাঁ ফ্যাব্রিকেশনের পরে। কারণ লেআউট ডিজাইনে আমাদের কিছু জিনিস আছে, যেমন এন ওয়েল বা হচ্ছে তোমার কিছু কয়েকটি থাকবে যেটা হচ্ছে না জানলে আসলে বানানো কষ্ট, ডিজাইনটা করা কষ্ট। এই জন্য আমরা লেআউট করবো। লেআউট আর স্টিক ডায়াগ্রাম অলমোস্ট সেম জিনিস, তাহলে ওইখানে একটু মাপ ঝোঁকের বিষয় থাকে, কতটুকু প্রশস্ত হবে কতটুকু চড়া হবে এই জিনিসটা। তো আমাদের ফাংশন সাপোজ দেওয়া আছে a b প্লাস c, সেটা সহজ কঠিন করে a b সাপোজ এই ফাংশনটা সিমস লজিক আর স্টিক ডায়াগ্রাম করতে হবে। তাহলে ফার্স্টে সিমস লজিক করে ফেলো সবাই। সিমস লজিক করতে হবে, ইমপ্লিমেন্টেশন অফ সিমস লজিক ডায়াগ্রাম। কি আসান কয়দিন পরে পরে আসবে? হ্যাঁ, ধরা কিন্তু খাবার সেটাই পরীক্ষা নিয়ে হয়ে গেছে, সেটাই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যারা আসতেছে না ঠিক করতো বুঝছো, যে আপনার নিয়মিত কালকে আসছিলাম এই স্টিক ডায়াগ্রাম বেসিক্যালি তোমরা যারা হচ্ছে ভিএলএস এর ফিল্ডে থাকতে যাবা, স্টিক ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা অনেক বড় বড় ডিজাইনগুলো এবং এখান থেকে হচ্ছে লেআউট ডিজাইনটা শিখবো আমরা। আগে ডাকো তাড়াতাড়ি, 2 মিনিট সময়। মেহেদি আসে তাহলে এটা কিভাবে আছে এ বি, তাহলে পিমস থেকে যাই এই যে সৈকত তো আগে আরে পিমস আগে এ আর বি হইছে এরপর সিডি আমার সিরিজ প্যারালাল কিন্তু এর সাথে
আছে এটা হলো ফার্স্ট পার্ট ওকে আর এই পার্ট কি হবে AP series series আর এর সাথে প্যারালাল আর E AP সিরিজ সাইডে CD প্যারালাল একবার উপরে ঠিক আছে নাকি AP CD E এটা গ্রাউন্ড গ্রাউন্ড শুরু করো যার যার ইচ্ছা মতো শুরু করো স্টিক ডায়াগ্রামে অবশ্যই কয় কালারের কালি ইউজ করতে হবে যতগুলো ম্যাটেরিয়াল থাকবে তুমি মেটালের জন্য একটা কালার ইউজ করো পলিসিলিকনের জন্য একটা কালার ইউজ করো আর কিসের জন্য ইউজ করছিল সোর্সের জন্য কি সেম কালার তিনটা কালার কন্ট্যাক্টের জন্য একটা কালার ইউজ করো যে কোনো টাইপের কালার ইউজ করলে হবে সাইন পেন কলম তারপর হচ্ছে পেন্সিল যে কোনো টাইপ ইউজ করলে হবে খালি এই পাশে তোমার বলতে হবে একটা নীল কালি আঁকছো এটা তুমি বলে দেবে এটা হচ্ছে মেটাল লাল বা হচ্ছে লালের কাছাকাছি একটা কালার নিছো গোলাপি বা কিছু একটা ওইখানে তুমি বলেছো এটা হচ্ছে পলিসিলিকন সিলিকন এরপরে হচ্ছে মার্কিং করে দেবে স্যার সব মানে এখানে আগে মার্কিং থাকে এরপর আরেকটা কালার নিলাম ধরো ইয়েলো এটা হলো রেড এটা হলো ব্লু ওকে তো ইয়েলো কালার ইয়েলো তুমি একটা নাম দাও এটা কি কন্ট্যাক্ট দিবা নাকি কন্টেন্টে যে P ডিফিউশন এগুলো ও আচ্ছা পি ডিফিউশন এন্ড ডিফিউশন তোমার কি কালার লাগে পি ডিফিউশন এন্ড ডিফিউশন তো কালার লাগে আচ্ছা স্লাইডটা আমি আপলোড করছি স্টিক ডায়াগ্রামে স্লাইড আপলোড করে নেই সেটা আজকে আপলোড করে দেব প্রত্যেকটা কালার একটু দেওয়া লাগবে তাহলে দেখো এটার সিস্টেমটা কি হবে মাঝে রোলে এটা বুঝতে পারছিস ডায়াগ্রাম তুলো আচ্ছা এখন একটা কথা শুনি এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়বা যখন চার পাঁচটা চলক থাকবে যখন তুমি প্যাটার্নে যাবা তোমার মাথায় থাকতে হবে সব সময় যাতে এমন ভাবে যায় রিপিটেশন না হয় হ্যাঁ একটা যাতে একদিক দিয়ে যায় ধরো এটা নিলে তুমি এ এটা নিলে বি এটা নিলে সি এটা নিলে ডি এটা নিলে ই এমন ভাবে যাবা যে প্রত্যেকের মধ্য দিয়ে একবারই যাবে স্যার আমরা যে কোনো একটা তো আগে শেষ করি এমন ভাবে যাবা প্রত্যেকের মধ্য দিয়ে একবারই যাবে এবং রিপিটেশন হবে স্যার এটা কি পি মার্ক কিংবা এন মার্ক যে কোনো একটা লিখতে পারবো যে কোনো একটা একই প্যাটার্ন ধরবা এবং ওই প্যাটার্নটা দেখবা দুই জায়গায় সেম কিনা মানে ধরো এখানে ই ডি বি এ সি নিলা এখানেও দেখলা ই ডি বি এ সি প্যাটার্নটা কি সেম আসবে না সেম তো আছে সেম আসা উচিত সেম আসার কথা তারপরে চেক করে নিবা ব্যতিক্রম দু একটা আছে বুঝিস স্যার স্টিকটা একটু আপলোড করে দিও রাখটা করবো এটা প্রত্যেকটা মসফেট এখানে নিলা এ বি সি ডি ই এখন এমন ভাবে সাইকেলটা নিবা যাতে প্রত্যেকটা মসফেটই কভার করে বুঝা গেছে তো প্রত্যেকটা মসফেট কভার করার জন্য আমার অবশ্যই একটা সাইড মানে পথে যাব আর এটাকে ইউলার পথ বলা হয় আর ইউলার পথে কোনো রিপিটেশন থাকে না বুঝা গেছে তো
রিপিটেশন না করে কিভাবে আমি পথে যেতে পারি বলার আইডিয়া তো কয়েকটা ভাবে আছে বলো স্যার এ বি সি বুঝে মাথা ঠান্ডা করে হ্যাঁ বলো ধরুন একজন বলো হ্যাঁ বি এ সি বি এ সি ই ডি মানে সি ডি ই স্যার আমি সি এ নিচে দে স্যার বি এ সি ডি ই বি এ সি ডি ই স্যার এ বি ডি সি ডি বি ই এ সি A B D স্যার C নিচে E তো স্যার এটা নিচেরটা ধরে তো তাহলে উপরে পড়ে স্যার ককয় ধরে এই থেকে শুরু করি স্যার তাহলে তুমি কি ধরলা বি দেখো উপরে দেখাই বি হ্যাঁ এরপর গেল এ এরপর গেল কি সি C এরপর ডি সি এরপর ডি গেল স্যার ককয় ধরে এবার E স্যার নিচে তো ক্ষেত্রে তাকাতে সি এরপরে ই যাবা তাহলে আবার তো তোমার ডি তে আসা লাগবে তাহলে আবার ই হয়ে থেকে শুরু করব আসবে স্যার ই থেকে ই ই সি এ বি স্যার ডি A B D C না E সি আগে নিজেরা খাতায় একবার পড়ো A B D এভাবে C যা E দেখো বোর্ড দেখে দেখে শুরু খাতায় করো সি এ বি ডি ই স্যার, সি এ বি ডি হ্যাঁ এটা কি বললো সি এ বি হ্যাঁ এটা হবে বা ডি বি এ সি ই এই প্যাটার্ন হবে ই প্যাটার্নে ধরছি সবার বলা তো স্যার E D স্যার ফর হ্যান্ডার ই সি এ বি ডি হ্যাঁ স্যার এখানে তাহলে এইভাবে দাও প্যাটার্নটা বুঝো তোমার যেটা সিঙ্গেল এইখানে কিন্তু একবারই এন্ট্রি করবা এখানে তুমি এখানে যে আবার ইনভেস্ট করবা মানে একবার যে আবার ইনভেস্ট করবা মানে এ সি ই ডি বলতে পারবা কারণ এ সি যখন চলে গেল পুরো পথ তো শেষ তাহলে আসার জন্য কি আবার কি হয়ে আসতে হয় না এটা কিন্তু পারবা এজন্য যেটা সিঙ্গেল ওকে যাতে একবারই তুমি অ্যাপ্রোচ করো স্যার এক্ষেত্রে আমরা পি টারে ধরব হ্যাঁ পি টারে ধরে নেব বি মানে যে কোনো ধরো এটা ধরো তুমি এখানে সাজালা কোনটা দিলা সাদা বি এ সি হয় না জয়রতের স্যার নিচেরটা একটু প্যাটার্ন করে দিন স্যার আর তুমি ডি থেকে শুরু করো নিচেরটা স্যার বি আর বাবা দাঁড়াও না ডি বি এ সি ই এটাও ঠিক আছে আবার ই এরপর সি এ ডি ডি এটাও ঠিক আছে স্যার A B D C E ই এটা হয় না ডি বি এ সি এটাও ঠিক আছে এরকম করে এটাও ঠিক আছে A B D C E এ B D C E স্যার আমরা যে এরপরে আমরা কোথায় গেলাম সি এ বি ডি ই রাইট সি এ বি ডি ই হ্যাঁ এটা ঠিক আছে সি এ বি ডি ই দেখো এই যে সি এ বি ডি ই কোন রিপিটেশন হইছে কিন্তু তার আগে আরেকটা রিপিটেশন কোথায় হচ্ছিল ধরো তুমি যদি এটা এ সি ই ডি বি এমএ নিলা তাহলে তুমি কিভাবে ছাড়াও দেখো এ সি বি ডি ই ভাবে নিলা হ্যাঁ তাহলে এ সি ই আসবে কেমনে আবার ওর বই আসা লাগে না কিন্তু এটা তো পথ নেই এখানে তো আরেকটা থাকতো তাহলে ওটা দিয়ে তুমি বের করতে পারো এখন এই প্যাটার্নটা দেখো নিচেরটার সাথে মিলবে তারপর একবার চেক করে নেব ডি বি এ সি ডি বি এ সি এটা কি মিলতেছে না স্যার দুটো কি মিলতে হবে দুটোই সেম নিচেরটা ধরে করছি এরপর ই সি ডি বি এ ই সি ই সি এ বি ডি হ্যাঁ এটা হবে ই সি বি স্যার ওর দেখছি আবার স্যার নিচেরটা আর তো জানা না নিচেরটা ধরলো আর স্যার বি এই যে ই সি ও এটা তো যাবে না স্যার E C B A তারপরে ই ডি বি এ সি এ এটা হবে ই এ ই ডি কোনটা স্যার বি এ সি ডি ই বি এ সি ডি ই এটা আছে বলা হয়েছে স্যার উপরটা তো এটা হবে তো ক্যান্সেল করছেন প্রথমে হবে না বি এ সি ডি ই এখানে বি এ সি বি এ সি ডি না 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 এটা কাছে লাগতেছে না এটা আঁকা তো ঠিক আছে স্যার হ্যাঁ এটা ঠিক আছে কি বস ঠিক করছি তোমরা কি ক্লকওয়াইজ বলে ক্লকওয়াইজ দিতে হবে না না ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোনো বিষয় নেই পথ খালি পথ বের করো স্যার E আচ্ছা, D C A B করা যায় না E D C A B হ্যাঁ E
আচ্ছা, এখান থেকে তুমি বোঝাচ্ছি। এটা লাস্টে ডাইরেক্ট ফাংশনের মুখে এটা কি ঠিক আছে? না, ইমপ্লিমেন্টেশন তো ঠিক আছে। ওরা দুটো কি গেল? প্যারালালে এখানে তো কোনো সমস্যা নেই। এ বি ফাংশনে মিলতেছে না এখন। আরেকটা ব্রেকডাউন তো ব্রেক কেন করতেছে? আরেকটা ব্লক মিলাও। স্যার এ বি ডি ই সি এ বি ই ই সি ই তো না, এটা তো হবে না। কেন হবে না এ বি ডি ই সি ধরো তুমি তখন নাম্বা এ এর ব্রেক গেলা সোর্স গেলা এ বি বি এর কি গেলা সোর্স ব্রেক এরপর ডি ই ডি পরে ই এরপর গেলা ই ই তে কোথায় গেলাম এ বি না এরপর ডি ধরো ডি এর কোথায় গেলা সোর্সে গেলা ব্রেনে গেলা এরপর ই তে যে ঢুকবা ই এর সোর্স দিয়ে ঢুকবা ব্রেনে ঢুকবা বেরোবা কোন দিক দিয়ে তাই না তুমি তো ব্রেন দিয়ে বেরোতে পারছো না তোমার এখান থেকে আরেকটা গ্রুপে ব্যাক করা লাগবে সি তে আসবে এখন এটা ব্রেক হয়ে যায় ব্রেক করে করা যায় সমস্যা নাই বাট সেম ইউলার পথ মেইনটেইন করলে ভালো সাবিকুল কি করা যায় এটা মিক্স মিলে নাই সেম প্যাটার্নে তো সবসময় মিলবে নিচে কি কিছু ভুল করছে এ বি সিরিজ সি বি সিরিজ কি হচ্ছে প্যারালাল এরকম ঠিক আছে এ বি প্যারালাল সি ডি প্যারালাল ওয়েট এইভাবে দেখা যাবে হ্যাঁ স্যার ঘুরাই দেওয়া হবে মেইন টার্গেট না না স্যার কোনো হবে না। তো মেইন টার্গেট কি আমার पूरा लूप सेम जगह पे घोरा দুইটা এ বি বি এটা প্যাটার্ন হতেই হবে ডি বি এ সি ডি বি এ সি হ্যাঁ স্যার হয় কোনটা কেমনে হবে না ওখানে তো আবার এস সোর্স থেকে শুরু করতেছে সোর্স থেকে শুরু করতেছে স্যার সেকেন্ডটা হয় না, যেটা ইসি এ বি ডি দেখা ওটা নিচেটা হয় না ইসি এ বি ডি হ্যাঁ এটা তো না না ই এ বি বি সি এভাবে হবে। আচ্ছা ই বি ডি আর সি তে সমস্যা হচ্ছে এর উপরে একটা প্যাটার্ন দিয়ে শুরু করলো ই এ বি সি ডি করে স্যার আমরা একটা প্যাটার্ন ধরে বাকিটা স্যার আমরা কানেকশন দিয়ে দিয়ে মিলে নিলাম ওটা তো হবে কিন্তু একটা ব্রেক করবে না ওকে যেগুলো একটা প্যাটার্ন ধরেন তারপরে বাকিটা মিলাই কানেকশন দিয়ে দিয়ে হ্যাঁ মিলে সিডি উপরে দিলে হ্যাঁ এটা ইন্টারচেঞ্জ তো করা যায়
কোনো সমস্যা নেই, কারণ তোমার ফাংশন তো সেম থাকে। তাহলে ফাংশন সেম থাকলে কি হয় দেখি তো। এই প্যাচাল ক্লিক পরীক্ষা দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি আগে সলভ করে নেবেন। হ্যাঁ আমি সলভ করে একবারে তাহলে খাতা দেখতে হবে না আবার। আচ্ছা তোমার এখানে কোনটা মিলে ECB BA না EC যেটা এখানে থাকে EAB BC EA AB আগে দিলে তো যে কোনো একটা সাইড থেকে শুরু করো। মানে আউটপুট কি পরে রাখতে হবে এরকম কিছু? আউটপুট হচ্ছে পরে রাখার কিছু নেই, তোমার প্রত্যেকটা পথ জাস্ট ফলো করতে হবে। তো আমি তো একটু আগে তাহলে তুমি এটা ফলো করো BBAC ব্রেকডাউনটা পরে লিখে দিয়ে দেখতেছি। ওকে তাহলে BBAC এই প্যাটার্নে কি আমি যাচ্ছি, তাহলে গেট হবে কয়টা 1 2 3 4 5। তো এখানে গেল PD ফুশনটা চলে গেল। তাহলে এখানে কি হচ্ছে B B A C E, ঠিক আছে। তারপর B তে এটা কি সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন। তাহলে D থেকে ওঠা শুরু হলো ড্রেন, এরপরে সোর্স, এরপরে B এর ড্রেন, এরপর B এর সোর্স, এরপর A এর সোর্স, A এর ড্রেন, C এর সোর্স ড্রেন, C এর সোর্স, C এর ড্রেন, এরপর E এর সোর্স আর হচ্ছে E এর ড্রেন। এটা বুঝলাম। আচ্ছা এখন আসে ঝামেলাটাতে আসে, তাহলে ডি। আচ্ছা ডি তে তাহলে কি হলো, এটা কি ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স। তাহলে ডি থেকে শুরু করি, ডি এর গেল কি ড্রেন, এরপর সোর্স, এরপর ডি এর সোর্স, এরপর ড্রেন, এ এর সোর্স, এ এর ড্রেন, এরপর সি এর ড্রেন, সি এর সোর্স। এখন এটার সাথে কি তাহলে একটা ব্রেক করে এখানে হয়ে যাবে সি এর ড্রেন, এটা হচ্ছে ড্রেন, এখানে গেল এটা হয়ে যাবে দেখতে কেন এখানে গেল সোর্স আর ড্রেন কিন্তু কানেক্টেড না, সি আর ই এর সি আর ই এর সোর্স। আচ্ছা কানেক্টেড না না কানেক্টেড না, সোর্স আর ড্রেন ড্রেন আর ড্রেন কানেক্টেড। কানেক্টেড
পরে কি ক্লাস সবসময় ম্যাডামের ক্লাসে পড়া হয় না। দুজনে অ্যাডজাস্ট জানাবো শনিবারের সিটিতে একবার রেজাল্ট জানাবো। হাতে দেখাচ্ছে কোলা বাকি ব্রেক আসলে দিতে চাই ব্রেক দিলে তোমার পরে লেআউট দিতে অনেক সমস্যা সিটিতে যেভাবে করা হয় এবার একটা প্রশ্ন অবশ্যই ব্রেক ছাড়া তো কোনো কিছু করার নেই ECDBA আরেকটু বাকি আছে আরেকটা করো এটা বাকি আছে তো এখন কি কি এরা তো সব কানেক্টেড তাহলে ভিডিডি কার সাথে কানেক্টেড এ আর বি এর সোর্স এখান থেকে কি ভিডিডি কানেক্টেড গ্রাউন্ড কার সাথে কানেক্টেড এ বি আর সরি বি বি আর ই এর সোর্সের সাথে তাহলে বি বি এর সোর্স আর ই এর সোর্স এটার সাথে গ্রাউন্ড কানেক্টেড ওকে এবং দুইটা এরকম হবে কানেকশন এরপর হচ্ছে আউটপুট কোথা থেকে নাম হয়েছে ই এর ড্রেন আর এ এর ড্রেন এ এর ড্রেন কোথায় এটা এ এর ড্রেন সি এর ড্রেন আর হচ্ছে ই এর ড্রেন এ এর ড্রেন আর ই এর ড্রেন কানেক্টেড এই দুইটার সাথে হচ্ছে ইয়া যাবে কি মানে ওই উপরের ই এর ড্রেন তো এটা তো এটার সাথে হচ্ছে পলিসিলিকন এখানে আছে কোনটা ই এর ড্রেন এটা থেকে আমি আউটপুট পাবো স্যার এটা বুঝিয়ে ডিজিটটা কোনটা এটা না এই লাইনটা নাম এটা আউটপুট এখানে কিন্তু পলিসিলিকন এখানে কোনো কন্টেন্ট হবে এই পাশে এটা এই যে দেখো ই এর ড্রেন এর ড্রেন আর এ আর সি এর ড্রেন তাহলে এ আর সি এর ড্রেন কোনটা এটা না জি স্যার এটার সাথে ই এর ড্রেন কানেক্টেড হবে আর এখান থেকে পরে ড্রেনটা গেছে এটা এটা এখানে দেখো এ এর ড্রেন সি এর ড্রেন আর ই এর ড্রেন একসাথে তাহলে এ আর সি এর ড্রেন কিন্তু এটা এবং এটা গেল কি ই এর ড্রেনের সাথে এবং এই ড্রেনটা কি হচ্ছে আবার পলিসিলিকন দিয়ে ই এর ড্রেনের সাথে না পলিসিলিকনের কোনো কন্টাক্ট হবে না মেটাল মেটাল কানেকশনের কন্টাক্ট গেট কিন্তু পলিসিলিকন ম্যাটেরিয়াল আলটিমেটলি এটাতে কোনো কন্টাক্ট নেই গেট গেট এই যে এটা গেট না সরি মানে আউটপুট ও আচ্ছা এটা তো হবে তো আউটপুটে পলিসিলিকন না মেটাল মিটার পলিসিলিকন শুধুমাত্র আমার ইয়াতে থাকতেছে শুধু ড্রেন গেট গেট ম্যাটেরিয়াল হচ্ছে পলিসিলিকন আর হচ্ছে ড্রেন ম্যাটেরিয়াল এখানে ইয়া থাকে মেটাল মেটাল কানেকশন থাকে সোর্স ড্রেনে এখানে সব ভিডিও মিটারে আমাদের কানেকশনগুলো ইয়ে হবে
এই ফাংশনটা করি লজিক গেট ইমপ্লিমেন্টেশন হবে এটা আপাতত হল আগে কি শেষ তো আর কি এই যে সোর্স আছে ভিডিডি আছে তো আর কোনো সাথে চল লুপের কোনো কাজ নেই ওই লুপ দিয়ে লুপ দিয়ে তো তুমি গেটের প্যাটার্নটা বের করো ভাবছিলাম এরকম প্রবলেম করব লাস্টে এটা হয়ে গেছে ফার্স্ট ঠিক আছে ওকে এখন তো নরমাল প্রবলেম করে একটা তাহলে এই গেল এটা হলো আমার ঝামেলা ব্যাপার সোর্স গেট ড্রেন এই তিনটা কালার হলে হয় নাকি স্যার? আর দিয়ে মেটাল করে দিবেন মেটাল কন্ট্যাক্ট ওটাই কমে দিচ্ছি আমি সোর্স আর ড্রেন হচ্ছে মেটাল মেটালের এক কালার এক কালার হলে তারপর পলিসিলিকন এটার এক কালার কন্ট্যাক্টের এক কালার ও তাহলে এইটা একটা কালার আর এইটা একটা কালার করা যায় ওই যে আপলোড করে দিবেন স্লাইড স্যার উপরে ইয়ে দাও মানে পিমস ও এটা ঠিক আছে দেখো ঠিক আছে স্যার আগেরটার উপরে একটা বার দেওয়া ছিল বাট এটা তো আছে হ্যাঁ ছিল বাট তো তাও থাকবে অটোমেটিক বাড়াই সবসময় কথা ওকে না থাকলে স্যার আমরা আরেকটা না থাকলে আরেকটা সিও সেট করে সিমো দিবা সেট করে দিব আমাদের সাথে কিন্তু স্টিক ডায়াগ্রামে কাজ করলে আরো বিপদ হয়ে যায় হ্যাঁ স্যার ঠিক না ডবল দিয়ে হবে সিমোস তো শুধু আউটপুটের প্রয়োজন আউটপুট ইনপুট আমরা তো স্যার ওই সময় কি আবার নতুন করে স্টেট ডায়াগ্রাম হবে ওই ওয়াই থেকে নিয়ে আবার ঝামেলা ডবল ইয়া হয়ে যায়। যেমন গেটের মধ্যে আবার আরেকটা গেট ঠিক আছে না তাহলে এই প্যাটার্নটা কিভাবে মিলবে ডিসি এবি BCAB BCAB আর এটা শুধু মিলে গেল B C A স্যার এভাবে শুনুন B ঠিক আছে এভাবে নিতে পারবেন এটা কি মিলবে এই যে এটা আছে B এর সাথে স্যার C A B বুঝছেন এর আগেরটাও মনে হয় একটা কত ইন্টারচেঞ্জ করে মিলার কথা একটু ট্রাই করে দেখি A B C D কোন একটা জায়গায় ইন্টারচেঞ্জ করলে এটা মিলা উচিত ওটা খুঁজে দেখতে হবে কিন্তু মিলবে অথবা আমাদের প্যাটার্নটা ঠিক হচ্ছে না শর্ট টাইমে বাকিটা মিলবে বা কে যদি মাঝখানে রাখলে কি হয় আর কে মনে হয় মাঝখানে রাখলে কি সেট হবে এ আর সি এর মাঝখানে ইয়েস ওটাই তো মনে ই কে মাঝখানে রেখে সি আর ডি কে নিচে রাখতে হবে আরেকটা পসিবল কম্বিনেশন অন্য একটা জাস্ট combination ইটাকে চেঞ্জ করে বাকি বি সি ডি তে এটা করতে করতে প্র্যাকটিস হবে এটা ইনস্ট্যান্ট ক্লাসে বানাই করতে তো দেরি হয়ে গেছে টাইম লাগতে পারে এর আগে তো যদি মাঝ বরাবর দিয়ে করতে পারো তাহলে দেখতে পারো একটা প্যাটার্ন মতন একটা পাবে মানে এ বি ই টাইপের কিছু একটা সি ডি এইকে মাঝখানে দিলে দুইটাই মিলেছে ই কে মাঝখানে দিলে একটা কিছু মিলা উচিত দুইটাই মিলেছে কেমন বুঝলি স্যার এ বি ই সি ডি কোথায় দেখে আগেরটা আছে
সাধারণত ব্রেক দিবা না এর মাঝখানে দাও তাহলে ই বি এ ই বি এ বি ই সি ডি সি ডি ও এ বি ই সি আচ্ছা স্যার দুইটাই মিলে স্যার বি এর স্যার এইটার টিকে ইটাকে মাঝখানে দেবো আর এই কে মাঝখানে তাহলে দেখো ইটাকে যদি মাঝখানে দাও তোমার এখানে দেখো এর পাশে ওইটাকে মাঝখানে দিতে হবে। ই মানে বি গেল ই বি এ সি ডি না তাহলে হচ্ছে ই দিয়ে শুরু করা যাবে তখন শুরু করতে স্যার এই হবে দিয়ে এ বি ই সি ডি সি ডি তাহলে এ বি ই সি ডি সি কে জাস্ট মাঝখানে দাও ই কে এর আগেরটাও মিলবে ব্রেক লাগবে না ইন্টারসেন্স করা যাবে হ্যাঁ ইন্টারচেঞ্জ করে তো ফাংশন চেঞ্জ হচ্ছে না দুইটাই তো ওইখানেও সিরিজ আছে এর হবে ব্রেন এখানে ই এর সাথে কানেক্টেড কিন্তু এখানে স্যার সির সাথে কানেক্টেড ঠিক আছে ওটা তো সমস্যা নাই তোমার লজিক তো ঠিক আছে সিরিজ প্যারালাল লজিক ঠিক আছে না খালি উপর নিচে করো। এর আগের লজিকটা আচ্ছা এটা শেষ করি এরপর এটা ও মানে এটা বুঝছে আচ্ছা তাহলে এই প্যাটার্ন দেখো আচ্ছা আগের প্যাটার্নটা আগের এটা কারেকশন সেটা হচ্ছে এ বি ই সি ডি এই প্যাটার্নে করব তাহলে এ বি ই সি ডি এ বি ই সি ডি এই প্যাটার্নে করে দেব ট্রাই করবা জ্যামলিং হোক ব্রেকটা না দিতে ব্রেকটা দিলে হয় কি যখন তুমি লেআউট করবা তখন এটা আবার একটু সমস্যা সো ব্রেক না দেওয়া ট্রাই করে তোমরা জাস্ট দেখবে যে উপর নিচ করে কোনো প্যাটার্ন মিলে কি বুঝছি আগেরটা এ বি ই সি না আগের টাইপেরই প্রবলেম আসবে তোমার মানে এইটা প্রবলেম ইনস্ট্যান্ট এখানে বানাইছে দেখে মাথায় ঠিক করতে আসে এখন মাথায় আসে মানে আসে না অ্যাকচুয়ালি মনে পড়ছে যে এটা চেঞ্জ করা লাগে বুঝেছি এটা করে শেষ বি এ সি ডি তাই তো ও আচ্ছা বি সি এ বি এটা 1 মিনিটের মধ্যে আসবো এই যে 1 2 3 4 বি সি এ বি তাহলে কারটার সাথে কি কানেক্টেড ড্রেন সোর্স এই হ্যাঁ ড্রেন সোর্স ড্রেন শেষ এরপর নিচেরটা কি এর কি এর কিসের সাথে ড্রেন সোর্স এই ডি এর সাথে ডি ডি এর এটা কি সোর্স এটা ড্রেন এমনি আসবে না আরে ডি এর এটা কি সোর্স সোর্স থেকে শুরু হবে হ্যাঁ এইভাবে ডি স্যার বি সি এ বি ঠিক আছে ড্রেন সোর্স মানে এই এরপর এর কি সোর্স ড্রেন তারপর ড্রেন সোর্স সত্যি ঠিক বলছো তো আচ্ছা তো ভালো তো এরপর কি হচ্ছে কোনটার সাথে কোনটা কানেক্টেড এ আর সি এর ড্রেন কানেক্টেড এ আর সি এর সোর্স কানেক্টেড এটার সাথে কে যাবে ডি দিচ্ছে না স্যার তো উল্টা করে দিচ্ছে রাইট স্যার আমরা সোর্স থেকে শুরু করতে স্যার নিচে সোর্স থেকে শুরু করব না ডি এখানে না বি এর একবার শুরু থেকে শুরু ডিসি ডিসি তুমি ডি বি করছো ঠিক আছে আচ্ছা তারপর বাচ্চা আমিও তো আমার কিছু ফাস্ট হয়ে গেছে কোনটা হচ্ছে এটা হচ্ছে বি এর ড্রেন আর ডি এর ড্রেন বি এর ড্রেন আর ডি এর ড্রেন তাহলে এখানে একটা কানেকশন হবে ঠিক আছে বি এর ড্রেন আর ডি এর ড্রেন না হবে না হলো আচ্ছা তারপরে কি এই ড্রেন থেকে কানেকশন বের হইছে আচ্ছা আর এখান থেকে কি হলো এয়ার বি এর ড্রেন এয়ার বি এর ড্রেন কানেক্টেড স্যার এ আর বি এর ড্রেনের সাথে কানেক্টেড
এটা যদি তারপর হচ্ছে এ আর সরি এ এর সোর্সের সাথে সি এর ড্রেন, ঠিক আছে। ওই যে যেই প্রথম ইয়াটা দিছি না মেটালটা, ওই যে বি এর ট্রেন আর বি এর ট্রেন উপরে উপরে নিচে, হ্যাঁ এটার সাথে কি আউটপুটটা কানেক্ট করা যায় না, মানে একসাথে মেটাল দিয়ে না একই তো, একই লাইন, নিচে দিলে তো সমস্যা। একই লাইন। আচ্ছা, আর এরপর এখানে কি হচ্ছে সি এর, এটা কি ডি এর ট্রেন আর সি এর ট্রেন কানেক্ট, বি এর ড্রেন আর সি এর ড্রেন, বি এর ড্রেন, এই যে নিচে বি এর ড্রেন আর সি এর ড্রেন। ডি ডি স্যার ডি, So B এর drain আর C এর drain. ইয়েস তাহলে এটা হচ্ছে এ আর বি, এটা না, এটা তো এটা এ Sir B আর C. বি আর সি না, আর ডি এটা এটা, তাহলে বি এর ড্রেন আর এটা, B এর drain. ঠিক আছে, আর হচ্ছে সোর্স এ এর সোর্স আর ডি বি এর সোর্স আর সি এর সোর্স, এখান থেকে ঠিক আছে। ঠিক আছে, আরেকটা আছে স্যার, এ এর সোর্স আর বি এর সোর্স, এ এর সোর্স, নিচে নিচে এ এর সোর্স বি এর সোর্স, হ্যাঁ Yes. এইটা আর কি আছে, আর নাই, এখানে আউটপুট, ঠিক আছে। তাহলে এর আগের যেটা, এর আগের প্রবলেমটা এরকম করে করবে, এখানে এঁকে দেই। পরীক্ষা যদি ব্রেক আসে চিন্তা করবা আরেকবার একটু সাজায় অর্গানাইজ করে করতে। প্রত্যেকটা contact line এর এটা তো দিছি না, না না এখানে দরকার নেই, তুমি একবার ব্রেক এখান থেকে এর আগে ম্যাডাম কি আসছে? এর আগের বারে যে প্রবলেমটা করছিলাম ওটা কি ছিল? এ বি প্লাস সি ডি প্লাস ই, তাই তো? ডি প্লাস হ্যাঁ, সি ডট ডি প্লাস ই। এর আগের প্রবলেমটা এই প্যাটার্নে করবা। তাহলে এটা গেল কি এ বি সি, এ বি ই সি বি, এই প্যাটার্নে করবা। ইটা ছিল নিচে, ইটা হবে উপরে। তাহলে এবং প্যাটার্নটা কি হবে? এ বি ই ডি সি, এই প্যাটার্নে হবে। স্যার এটার নামটা কি? কোনটা? এই যে জয়েন্ট মেটাল মেটাল কানেকশন, কন্টাক্ট কন্টাক্ট, স্যার হচ্ছে এগুলি এটা গেট পলিসিলিকন, এটা হচ্ছে গেট। ওকে, ভিডিও অফ করে দিতে পারো। এর আগের প্রবলেমটা সলিউশন এটা, ঠিক আছে।